হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেছেন একটি ভয়ানক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে। তো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই আগুন দেওয়া হয়েছে। তো বাংলাদেশের সরকার পতনের পরেই কিন্তু এটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের কি অবস্থা বন্ধুরা। এটা হয়েছে একটি, আপনারা ভাবেন না যে এটা সাধারণ কোনো কোম্পানিতে আগুন দেওয়া হয়েছে। এই যে কোম্পানির যে মালিকটি ছিল সেটি ছিল আওয়ামী লীগের একটি এমপি, এবং সে কিন্তু অনেক অনিয়ম দুর্নীতি করেছে বন্ধুরা। এটা থেকে মানুষরা ক্ষিপ্ত হয়ে কিন্তু তার কোম্পানিতে আগুন দেয়। ঠিক আছে, গরিব মানুষের সঙ্গে মনে করেন ধর্ষণ, লুটপাট, জায়গা দখল, নিজের নামে তো একটা শিল্পনগরী তৈরি করেছে, আবাসিক ভবন তৈরি করেছে বন্ধুরা। ধরা গেলে এই উপজেলাটাই তার নামে করে নিয়েছে, এমন এত অর্থ সম্পদ তৈরি করেছে। এই জন্য তারই আকর্ষণ, মানুষের জমি অবৈধ দখল করার কারণে মানুষরা রাগের চোটে যেয়ে কিন্তু তার টায়ার কোম্পানিতে আগুন লাগায়। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানুষরা কিন্তু লুট করে নিয়ে যাচ্ছে। আসলে এইসব কিন্তু জনগণেরই মাল। ঠিক আছে, অনেক ভুয়া নিউজ ছড়াচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু আসলে ন্যায় হচ্ছে এটা কেউ বুঝতেছে না। তো এটা বাংলাদেশের এই সাধারণ পাবলিকের টাকা দুর্নীতি করে সে পাহাড় তৈরি করেছিল টাকা। আজকে সেটা মনে করেন সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এটা তো আর সাধারণ কিছু না। তো দেখতে পাচ্ছেন যে যেমনি পারছে বন্ধুরা কিন্তু লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সিএনজি, অটোরিকশা এবং পায়ে হেঁটে, দেখতে পাচ্ছেন সিএনজির উপরে, অটোরিকশার উপরে নিয়ে যাচ্ছে। এভাবেই কোটি কোটি টাকার মাল সামান কিন্তু তারা নিয়ে যায়। তো দেশের মাল দেশেই থাকলো, এটি কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে, অনেকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম বাংলাদেশের যে সহিংসতায় আসলে আশা করা যায় সামনে যে দিনগুলো আসবে বাংলাদেশের জন্য অনেক ভালো আসবে, এটাই আমরা দোয়া করি। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, বাংলাদেশে সাপোর্ট করবেন, কারণ বাংলাদেশে যা হচ্ছে এখন ন্যায় হচ্ছে। আল্লাহ হাফেজ। কিসের গাড়ি রে? কোনো প্রশাসন নেই, কোনো ইয়া নাই। আগুন কেমন ধরে? ওই ঘুমোতে ইউটিউব একটা মানুষ নাই যে খালি হাতে আইসেছে। দেখ, একটা মানুষ খালি হাতে আইসে কাল রাত থেকে। ওরে ভাই সাহেব, ওরে রোলার লই আইছে পুরা রে। হ্যাঁ রে, কি ঝামেলা হোক ঝামেলা। যাই হোক, আমরা এখানে কোনো কাম নাই, আমরা চলে যাই। হ্যাঁ।